আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। খামেনি নিহত হয়েছে, একথা এবার ট্রাম্প একেবারে সরাসরি সেই বিষয়কে কিন্তু তিনি তুলে ধরলেন, নিশ্চিত করেছেন সেই মৃত্যুর খবর। সামরিক হামলায় নিহত খামেনি, যৌথ সামরিক হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে পোস্ট করলেন ট্রাম্প, আর এতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ট্রাম্প। যেখানে খামেনির মৃত্যু হয়েছে একথা এবার নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু উঠে আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, আখতুয়া খামেনি, তিনি নিহত হয়েছেন বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28 ফেব্রুয়ারি 2026 নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি সেটি দাবিকে তুলে ধরেছেন এবং এই খবর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে পড়তেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির পক্ষ থেকেও এই খবর, মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। ট্রাম্প দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক ট্র্যাকিং সিস্টেম এবং গোয়েন্দা নজরদারি এড়াতেই খামেনি ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এই অভিযান সফল হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এ ঘটনায় ইরান এবং সারা বিশ্বের জন্য ন্যায় বিচার এবং আখ্যায়িত করেছেন বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, জানতে চাইবো খামেনির মৃত্যু এবার নিশ্চিত করলেন ট্রাম্প, কি আপডেট উঠে আসছে? দেখো, একেবারেই তাই। 1991 সাল থেকে ইরানের ক্ষমতায় ছিলেন এই আয়াতুল্লাহ খামেনি, এবং যার জন্য কিন্তু বিতর্কের শেষ নেই। কারণ প্রথম থেকেই তার যে উগ্রবাদী নীতি, এক কথা বলতে পারি, যেখানে সারা বিশ্ব এগিয়ে চলছে কিন্তু ইরান তাদের সেই পূর্ণ প্রথা কিন্তু মেনে চলছিল, এবং যার ফলে বহু ইরানির যারা স্টুডেন্ট, যারা অন্য দেশে পড়াশোনা করতে ইরানে ফিরে গেলে তারা কিন্তু হেনস্থার শিকার হতো। এই ছবি কিন্তু বারবার সামনে এসছে। অর্থাৎ ড্রেস, পোশাক, আচার আচরণ সমস্ত ক্ষেত্রে কিন্তু মহিলাদের একটা কঠোর একটা নিষেধ ছিল, যার ফলে কিন্তু টানাপোড়েন চলছিল। কিন্তু গত কিছুদিন থেকে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে বিতর্কের পরেই কিন্তু এই আয়াতুল্লাহ খামেনি কিন্তু তাড়িত হয়। এবং দেখো, বিশেষ করে শুরুটা হয় কিন্তু যখন ইসরায়েলের যে জাতীয় উৎসব, সেই জাতীয় উৎসবে যখন হামাস হামলা চালায়, তারই পাল্টা হিসেবে ইসরায়েল যখন গাজায় আক্রমণটা শুরু করে, হামাসের একের পর এক নেতা এবং তুমি জানো এই হুতি জঙ্গি সংগঠনের নেতাদের কিন্তু আশ্রয় দেয় এই ইরান। এবং অবশ্যই আয়াতুল্লাহ খামেনি তিনি স্পষ্ট করেন যে তিনি হামাসের নেতাদের এবং হুতির নেতাদের আশ্রয় দেন, এবং তার যে মন্তব্য, সেই মন্তব্যের পরেই কিন্তু ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধের সূত্রপাত তৈরি হয়, এবং তারপরে ইসরায়েল টানা এই খামেনিকে খতমের এবং সঙ্গে অবশ্যই যুক্ত আমেরিকা, এবং যার ফলে সেই টানাপোড়েন কিন্তু চলছিল। কিন্তু অবশেষে শেষ যখন আয়াতুল্লাহ খামেনি, তিনিও কিন্তু তার পাল্টা লড়াই দেওয়ার চেষ্টা করেন। কারণ গতকালই আমরা দেখেছি দুবাই সহ দুবাই যে অত্যন্ত পৃথিবীর সর্বোচ্চ বা সবচেয়ে জনপ্রিয় বলতে পারো বা বিখ্যাত যেই বুর্জ খালিফা, সেই বুর্জ খালিফার পাশে কিন্তু আক্রমণ চালায় ইরান। এবং তারপরেই শুধু তাই নয়, আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে, সত্যি তোমার কথা স্পষ্ট নয়। সত্যি শুনতে পারছো? একদম তোমার কথা স্পষ্ট নয়, আরেকবার যদি বলো। দেখো, যেটা বলবো তা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি তাকে ঘিরে যে বিতর্ক চলছিল, সেই বিতর্কের মধ্যে গতকালই আমরা দেখেছি সৌদি আরবে যে বুর্জ খালিফা, সেখানে হামলা চালায় ইরান। এবং তারপর শুধু তাই নয়, আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে কাতার এবং সৌদি আরব, সেখানে কিন্তু হামলা চালায়। এবং তারপরেই একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, এবং অবশেষে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করলেন যে আয়াতুল্লাহ খামেনি। এবং ডোনাল্ড ট্রাম্পের এই নিশ্চিত করার পরেই কিন্তু ইরান কিন্তু প্রথম দিকে অস্বীকার করলো, পরবর্তী কিন্তু ইরান সরকার কিন্তু স্বীকার করেছে যে আয়াতুল্লাহ খামেনি আর নেই। অর্থাৎ 1991 সাল থেকে 1989 সাল থেকে যে ইরানের ক্ষমতা দখল করেছিল আয়াতুল্লাহ খামেনি, এক কথায় বলা যায় যে ধর্মীয় গোঁড়ামি সারা বিশ্বে অন্য কোথাও না থাকলেও ছিল কিন্তু ইরানে। এবং তাদের যে নানান নীতি বলো, মহিলাদের পড়াশোনায় একটা বাধা নিষেধ ছিল, দেশ পোশাকে বাধা নিষেধ ছিল, এবং সেই টানাপোড়েনের ফলে আয়াতুল্লাহ খামেনি কিন্তু এক কথায় পতনের কিন্তু দেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ বাড়ছিল। এবং গত কিছুদিন আমরা দেখেছি বারবার বিক্ষোভ হয়েছে এই খামেনির পতন, যে খামেনির ছবিতে পুড়িয়ে সেই ছবিতে স্মোক করাও কিন্তু আমরা ছবি দেখেছি, গোটা বিশ্ব দেখেছি। ফলে সেই খামেনির পতন, কিন্তু তারপরে আমেরিকার
বলা যায় যে সেই এই আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু প্রতিহত করেছিলেন খামেনি। প্রায় 20,000 মানুষের মৃত্যু ছিল, আন্দোলনের মৃত্যু ছিল। তারপর অবশেষে দেখা গেলো সেই ইসরায়েল হামলা এবং আমেরিকার যৌথ হামলা, সেই হামলায় কিন্তু সেই আয়াতুল্লাহ খামেনি খতম হলো। অর্থাৎ 1989 থেকে ইরানে যে ক্ষমতা দখল করেছিল এককভাবে, তার কিন্তু অবশেষে পতন হলো। একটা বলা যায় দীর্ঘ ইতিহাস আজ কিন্তু সমাপ্তি হলো। সত্যি তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাবো, তুমি যেমনটা বললে খামেনির শাসনকালে আমরা দেখেছি মহিলাদের ওপর যেভাবে নির্যাতন হতো, আর সেই ছবিগুলো একেবারে দর্শকদের সামনে স্পষ্ট হয়ে গেছিল, যেখানে একজন মহিলা তিনি যখন বাড়ির থেকে বেরিয়ে হাঁটছিলেন রাস্তায়, তার মাথার চুল দেখা যাচ্ছিল বলে তাকে যেভাবে টেনে হিচড়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সবার সামনে, আর সে দৃশ্য গোটা দেশ দেখেছে। এবং সেখানে কিন্তু ট্রাম্প বলছেন যে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি তার মৃত্যু হয়েছে। সত্যজিৎ, দেখো একেবারেই তাই। এবার সাথে তোমাকে যোগ করবো এই ইরানের আজকে আয়াতুল্লাহ খামেনি যে নীতি, শুধুমাত্র ইরান নয়, বেশ কিছু দেশে কিন্তু ঠিক একইভাবে কঠোর নীতি কিন্তু চালু ছিল। কিন্তু 2010 সালে যে এই বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে যে আরব বসন্ত নামে কিছু আন্দোলন হয়, আরব বসন্ত, এবং সেই আরব বসন্ত আন্দোলনের ফলে কিন্তু বিভিন্ন দেশে সরকার কিন্তু বদল হয়। অনেক সরকার কিন্তু দেশ ছাড়তে পরিবর্তন করতে বাধ্য হয়। এবং তারপরে বেশ কিছু সরকার নিজেদের নীতিতে যে কঠোর নীতি যে ছিল, উগ্রবাদী কঠোর নীতি, যেখানে মহিলাদের নানাবিধ নিষেধাজ্ঞা ছিল, চলাফেরা, তাদের পোশাক পরিচয় সমস্ত, সেই জায়গায় কিছুটা হলেও সরে আসে। কিন্তু ইরান কিন্তু একই পথে চলছে। অর্থাৎ এই যে আরব বসন্ত, সেই আরব বসন্ত বিদ্রোহকে কিন্তু প্রতিহত করতে সক্ষম আয়াতুল্লাহ খামেনি। ফলে তিনি কিন্তু সেই একই নীতিতে চলছেন। এবং দেখো আবার বলবো, যে সমস্ত অন্য দেশ থেকে গিয়ে কোনো সাংবাদিক বা তারা যখন গিয়ে নিজেদের দেশের স্বাভাবিক জীবনযাপন করেন, পোশাক পরিচ্ছদ, তারা কিন্তু হেনস্থার শিকার হয় এবং তাদের প্রকাশ্যে ফাঁসির সাজাও কিন্তু বারবার দেওয়া হচ্ছে। এই যে খামেনির এই যে নীতি, সেটা কিন্তু সারা বিশ্ব নিন্দা করলেও কোনো কিন্তু ব্যবস্থা নিতে পারেনি। এবং যার ফলে সর্বোচ্চ ক্ষমতাশালী কিন্তু হয়েছিলেন ইরানের মধ্যে আয়াতুল্লাহ খামেনি। ফলে তার পতন কিন্তু কোনো মতেই সম্ভব হয়ে উঠছে। কিন্তু বিশেষ করে এই হামাস জঙ্গি সংগঠনের সমর্থন দেওয়া, সেইখানে কিন্তু এক কথা নিজের বিপদটা কিন্তু টেনে আনলেন। দেখো দেশের অভ্যন্তর বিষয়ে তেমন কোনো বিষয়ে কেউ কিন্তু খুব একটা হস্তক্ষেপ করে না। আমরা কিছুদিন আগে যে ভেনিজুয়েলায় যে দেখলাম যে ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে আনলো আমেরিকা, ফলে একটা কিন্তু কড়া ব্যবস্থার পথে হাঁটছিল। কিন্তু ইরান অনেকটা বড় রাষ্ট্র এবং যথেষ্ট শক্তিধর দেশ, সেইখানেই কোথাও যেন এক পা এগিয়েও দু পা পিছিয়ে এসেছিল আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু এরপরে যৌথ যে অভিযান, সেই অভিযানের পরেই কিন্তু অর্থাৎ এই নিষ্ঠুর যাকে ডোনাল্ড ট্রাম্প বর্ণনা করছেন, সেই আয়াতুল্লাহ খামেনি পতন। দেখো এর আগেও আমরা দেখেছি বিশেষ করে জর্ডন সহ বেশ কিছু দেশে এই ঠিক একইভাবে আরব বসন্তের সময় সরকার বদলেছে এবং সেই জায়গায় খামেনি কিন্তু টিকে থাকতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার আর নয়, অবশ্যই তার পতন কিন্তু দেখলো গোটা বিশ্ব। ফলে আমি ইরানকে এবার প্রশ্ন, ইরান কি আগামী দিনে নতুন ভাবে এগোবে, অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে, নাকি একই পথে হবে? তবে এর আগে আমরা দেখি ইরাকে বিশেষ সাদ্দাম হোসেন যখন ক্ষমতায় ছিলেন, ঠিক একইভাবে তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল আমেরিকা। এবং তারপরে ইরাকের সামরিক ঘাঁটি যেমন রয়েছে, ইরাকও কিন্তু স্বাধীনভাবে তেমন ভাবে কিন্তু চলতে পারছে না। কিন্তু এই ইরান তারা কোন পথে এগোবে, সেটা এখন দেখার। বেশ বেশ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এই ঘটনাকে, এই বার্তাকে একদম নিশ্চিত করেছেন।